নমস্কার, আমি রিতা। আপনারা দেখছেন লার্ন ইংলিশ উইথ রিতা চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই বেল আইকনটিকে বাজিয়ে সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও আপডেট, নতুন পড়ার ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমরা পড়ব ক্লাস 9-এর লেসন নাম্বার 10, দ্য প্রাইস অফ ব্যানানাস। যিনি লিখেছেন এই গল্পটা যিনি লিখেছেন মুলকরাজ আনন্দ। তো চলো শুরু করা যাক। দ্য প্রাইস অফ ব্যানানাস, মুলকরাজ আনন্দ। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। তো দ্য প্রাইস অফ ব্যানানাস মানে কি? তো প্রথমে আমরা যখন কোনো কিছু পড়তে যাই, অ্যাট ফার্স্ট আমরা টাইটেলের দিকে দেখাবো। তো প্রাইস প্রাইস মানে মূল্য, অফ ব্যানানাস, ব্যানানা মানে কলা। আমরা বুঝতেই পারতেছি, টাইটেলটা দেখে বুঝতে পারতেছি যে এটা আমাদের কলার প্রাইস বা কলার মূল্যের কথা বলা হয়েছে। অল ওভার আমাদের টাইটেলটাতে এটাই পেলাম। এটা কে লিখেছেন? মুলকরাজ আনন্দ। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। অথর মানে লেখক এবং টেক্সট মানে পাঠ্য, মূল পাঠ্য। তো অথর লেখক এবং টেক্সটের ব্যাপারে আমরা প্রথমেই জানবো যে মুলকরাজ আনন্দ 1905 to 2004। মুলকরাজ আনন্দ জন্মগ্রহণ করেছিলেন 1905 সালে এবং মৃত্যুবরণ করেন 2004 সালে। ছিলেন একজন প্রলিফিক রাইটার। প্রলিফিক মানে বিখ্যাত, প্রখ্যাত বা বিখ্যাত রাইটার, লেখক। যিনি অর্জন করেছিলেন গ্রেট অ্যাডমিরেশন। গ্রেট মানে মহান বা অনেক, অ্যাডমিরেশন প্রশংসা, ফর হিজ শর্ট স্টোরিজ। তার যে ছোট গল্প ছিল সেগুলোর জন্য তিনি অনেক প্রশংসা পেয়েছিলেন। অ্যান্ড নভেলস এবং উপন্যাসের জন্য, যেমন কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ ইত্যাদি, ইত্যাদি। হোয়ার যেখানে হি ডেপিক্টেড তিনি বর্ণনা করেছেন, ডেপিক্টেড মানে বর্ণনা করা, দ্য লাইফস অফ দ্য পুরার কাস্টেস। এই যে পুরা গরিব মানুষদের, গরিব জাতির, গরিব মানুষদের যে জীবন সেটা তিনি বর্ণনা করেছেন। ইন ট্রেডিশনাল ইন্ডিয়ান সোসাইটি। কোথায় বর্ণনা করেছেন? ট্রেডিশনাল মানে হলো ঐতিহ্যবাহী, ট্রেডিশনাল মানে ঐতিহ্যবাহী ইন্ডিয়ান ভারতীয় সমাজে তিনি এগুলো বর্ণনা করেছিলেন। দিস টেক্সট আমাদের যে এখন পাঠ্যটা রয়েছে, অ্যান অ্যাব্রিক্সড ভার্সন অফ হিজ স্টোরি। অ্যাব্রিক্ট মানে হলো সংক্ষেপিত, ভার্সন মানে হলো সংক্ষেপিত অংশ, অফ হিজ স্টোরি তার গল্পের, অফ দ্য সেম নেম। বলছেন যে একই নামের একটা গল্প রয়েছে, সেখানেরই একটা সংক্ষেপিত অংশ এখানে তিনি আলোচনা করেছেন। প্রেজেন্স যেটা উপস্থাপিত করে অ্যান অ্যাপারেন্টলি ফানি সিচুয়েশন, যেটা উপস্থাপনা করে একটা কি, অ্যাপারেন্টলি মানে হলো স্পষ্টতই, ফানি মানে মজাদার বা হাস্যকর, সিচুয়েশন মজাদার বা হাস্যকর পরিস্থিতি, হোয়ার যেখানে এ বিজনেসম্যান হ্যাজ, যেখানে একজন ব্যবসায়ী লোকের একটা ছিল, আছে, হিজ বিলাভেড ক্যাপ, তার একটা প্রিয়, বিলাভেড ক্যাপ মানে হচ্ছে টুপি, সুন্দর একটা ভালো ক্যাপ ছিল, সেজড বাই এ মাঙ্কি। সেজড মানে ছিনিয়ে নেওয়া। তো এটা কে নিয়েছিল? বাই এ মাঙ্কি, একটা বানর এটাকে চুরি করে নিয়েছিল বা ছিনিয়ে নিয়েছিল। অ্যান্ড ফাইনালি এবং পরিশেষে গেটস ইট ব্যাক, এটা ফিরে পেয়েছিল, বাই অফারিং প্রস্তাবের মাধ্যমে, দ্য অফেন্ডিং মাঙ্কিস। অফেন্ডিং মানে হলো দোষী বানরদেরকে কী দিয়েছেন? এ বাঞ্চ অফ ব্যানানা, একটা কলার গুচ্ছ দিয়ে তিনি এই টুপিটা ফিরে পেয়েছিলেন। দো দ্য টোন অফ দ্য স্টোরি, দো মানে যদিও, দ্য টোন অফ দ্য স্টোরি গল্পটির কণ্ঠস্বর ইজ লাইট হার্টেড মানে হলো হৃদয়ভঙ্গি, হৃদয় দিয়ে। দ্য অথর নোটস, অথর কী করেছেন? লেখক নোটস মানে লিখেছিলেন, পয়েন্ট আউট করেছিলেন, উইথ স্যাড কনসার্ন, দুঃখের সাথে, বেদনার সাথে। দ্য আনকাইন্ড মানে হলো নির্দয়, অ্যান্ড আনজাস্ট অন্যায়, বিহেভিয়ার অফ দ্য বিজনেসম্যান। বিহেভিয়ার মানে আচরণ, এই যে ব্যবসায়ীটা রয়েছে, ব্যবসায়ীটা আনজাস্ট অ্যান্ড আনকাইন্ড, নির্দয় এবং অন্যায় বা আচরণ, কার প্রতি? টুয়ার্ডস দ্য পুর ফ্রুইট ভেন্ডর। এই যে গরিব যে ফল বিক্রেতা ছিল
তার প্রতি সেই আচরণের কথা বলেছেন। হু হ্যাড হেল্পড, যিনি সাহায্য করেছিলেন তাকে, হিম টু গেট ব্যাক হিজ ক্যাপ। গেট ব্যাক মানে ফিরে পাওয়া, ফিরে পেতে, হিজ ক্যাপ তার টুপিটি ফিরে পেতে যিনি তাকে সাহায্য করেছিলেন। আচ্ছা, তো তাহলে আমরা এবার মূল পাঠ্যে আসি। আই ওয়াজ অন মাই ওয়ে। তো একটা জিনিস আমরা জেনে নেব যে এই গল্পটা যেহেতু মুলকরাজ আনন্দ লিখেছেন, তো এটা হলো একটা অটোবায়োগ্রাফিক্যাল বই, অটোবায়োগ্রাফিক্যাল গল্প, যেখানটায় মুলকরাজ আনন্দ ফৈজাবাদ থেকে লখনৌ স্টেশনে যাচ্ছিলেন, তখন তিনি এই বর্ণনাটা করেছেন। আই মানে লেখকের কথা বলছেন। আই ওয়াজ অন মাই ওয়ে, আমি ছিলাম আমার পথে, ফ্রম ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ। বলছে আমি আমার পথে ছিলাম কোথা থেকে? ফৈজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌ পর্যন্ত। আই হ্যাড অ্যারাইভড, আমি পৌঁছে গিয়েছিলাম, অ্যারাইভড মানে পৌঁছে যাওয়া, অ্যাট দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স অফ দ্য টাইম ফর দ্য ট্রেনস ডিপারচার। আধা ঘন্টা আগেই, সঠিক সময়ের আধা ঘন্টা আগেই আমি সেখানে পৌঁছে গিয়েছিলাম, ফর দ্য ট্রেনস ডিপারচার, ট্রেনের যে কক্ষগুলো রয়েছে সেখানটায়। আই স্যাট অন এ বেঞ্চ, আমি বসেছিলাম, অন এ বেঞ্চ আমি একটা বেঞ্চে বসেছিলাম, ওয়াচিং দ্য মাঙ্কিস, এখানে ওয়াচিং কথাটার অর্থ হলো দেখা। তো ওয়াচিংয়ের সির দুটা মানে আছে, মানে একই হয়। তো যখন আমরা কোনো জিনিস দীর্ঘক্ষণ ধরে দেখব, যেটা দীর্ঘক্ষণ ধরে দেখব, সেটার ক্ষেত্রে আমরা ইউজ করব ওয়াচ। যেমন আই এম ওয়াচিং দ্য টেলিভিশন। তো কী হয়, আমরা মোবাইল বা টিভি যখন আমরা দীর্ঘক্ষণের জন্য দেখে থাকি, তখনই কিন্তু আমরা ওয়াচ কথাটাকে ইউজ করি। তো তিনি কী করছিলেন? ওয়াচিং, তার মানে দীর্ঘক্ষণ ধরে তিনি দেখছিলেন, দ্য মাঙ্কিজ, বানরগুলোকে, ফ্রলিকিং অন দ্য ট্রিস। কী করছো? ফ্রলিকিং মানে হলো খেলা করা, অন দ্য ট্রিস, গাছগুলোতে খেলা করছিল, অ্যান্ড অন দ্য অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, আর কোথায়? খোলা প্ল্যাটফর্মে তারা করছিল। দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড, বানরগুলো কী করলো? ডিসেন্ডেড মানে অবতীর্ণ হওয়া বা নেমে আসা, এখন নেমে আসলো। নাও অ্যান্ড দেন, এবং তারপরে টু কালেক্ট হাফ শাকড ম্যাঙ্গো স্টোনস, টু কালেক্ট, তারপরে কী করলো? সংগ্রহ করতে শুরু করলো, হাফ শাকড ম্যাঙ্গো স্টোনস, পাথরে যে আমগুলো লেগেছিলো সেগুলোতে অর্ধসিক্ত রস ছিল, সেগুলো তারা সংগ্রহ করছিল। অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড, এবং খাবারের অবশিষ্টাংশ, ফ্রম দ্য প্ল্যাটফর্ম থেকে তারা এগুলো সংগ্রহ করছিল। রিমাইন্ডার মানে হলো অবশিষ্টাংশ। দ্য ইয়ঙ্গার মাঙ্কিস, যারা যুবক যে বানরগুলো ছিল, স্যাট অন দ্য, মানে ছোটো ছোটো বানরগুলো যেগুলো ছিল, স্যাট অন দ্য বাউস অফ নিম গাছের ডালে তারা বসেছিল, অ্যান্ড ট্যামারিন ট্রিস, আর তেঁতুল গাছে, রেডি টু জাম্প, তারা তৈরি ছিল, টু জাম্প, লাফ দেওয়ার জন্য, আফটার এনি ফুড, যে কোনো খাবারের জন্য তারা জাম্প দিতে রেডি ছিল। দ্যাট মে বি ভিজিবল, যেটা দৃশ্যমান ছিল, ভিজিবল মানে দৃশ্যমান। জাস্ট দেন, ঠিক তারপরেই, দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড, তারপরে ঠিক ট্রেনটা কী করলো? ওয়াজ অ্যানাউন্সড মানে হলো ঘোষণা করে দিল, বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল। কীভাবে? স্টেশনের যে ঘন্টাটা ছিল সেটা রিং করে বেজে দিল যখন, তখনই কিন্তু ট্রেনটা চলা শুরু হয়ে গেল। অর্থাৎ বলছে কি, ঠিক সেই সময়ে ট্রেনের বেল বাজলো, ট্রেনের স্টেশনের ঘন্টা বাজলো,